গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। বেশ দুদিন রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন যা গরম পড়েছে, এখন গরমের ডেলি ব্লগ আর দিতে ইচ্ছা করছে না। যতক্ষণ না গরম কমবে ততক্ষণ ডেলি ব্লগ আর ভাবলাম দেবো না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর তোমরা খুব বেশি ভালোবাসাও দাও না যেহেতু, তো তার জন্য আমাদের এনার্জিটা একটু কমে গেছে, তাই ভাবলাম ডেলি ব্লগ দেবো না। ভালোবাসা পেলে অবশ্যই দিতাম, তো বেশি ভালোবাসা যেহেতু তোমরা দেখাচ্ছ না বা দিচ্ছ না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, ওয়াচ টাইমটুকু তোমরা ঠিক মতন দিচ্ছ না। অনেকে আছো চ্যানেলটা দেখছো, আসছো, অথচ ওয়াচ টাইম একদমই দিচ্ছ না। তো সব কিছুর জন্যই মনটা একটু ভেঙে গেছে। তো তার জন্য ভিডিওর প্রতি এনার্জি বলো, ভালোবাসা বলো, সবটাই যেন কেমন মরে গেছে বলতে পারো। তো যাই হোক, কথায় কথায় ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। এখন দুপুরে 1টা বাজে, বসে বসে দেখতেই পেলে আমি এখন খেলাম হচ্ছে গুঁড়ো দুধ। একটা আমার খুব ভালো লাগে গুঁড়ো দুধ খেতে, তাই খেয়ে নিলাম। আর এখানে তোমার দাদাভাই দুপুরে 1টার সময় বাজারে গেছে, আর এই দাদার দোকানটা মানে 3টে অবধি, 3:45 অবধি দোকানে সবজি বাজার থাকে, তারপর উঠে যায়। তো বেলা করেই গেল, যাতে দেরি করে গিয়ে ফাঁকা পাবে। গিয়ে দেখে সেই একই অবস্থা, সকালের মতন এখনও দুপুরবেলায় ভিড়। তো তোমার দাদাভাই বাজার টাজার করে আসার পর তারপর কিছু শেয়ার করিনি। আর এখন দেখতে পাচ্ছ কি হচ্ছে, এখন হচ্ছে ঠাকুরের গান, কারণ এখন সন্ধ্যে 6টা বাজে, মানে এখন সন্ধে আরতি দিয়েছি। তো সকালবেলায় তো তোমাদের সাথে কথা বললাম, কথা বলার পর আর কিচ্ছু শেয়ার করিনি। আর সত্যি কথা বলতে কি, গরমে না কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ওই দুপুরবেলা কথা বলার পর আর কিচ্ছু শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া যে করেছি সেসব কিছু শেয়ার করিনি। তো ভাবলাম একেবারে সন্ধেবেলায় এলাম, ঠাকুরের গান চালিয়েছি। আর গোপুসোন আছে সন্ধেবেলায় স্ন্যাক্সে আছে নিরামিষ সিঙ্গারা, আর আছে 1 গ্লাস জল। আর রাতের খাবারটা রাতে হবে। তো আজকে রাতে খাবারে আছে পনির। মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে করি, তো আজকে আবারও পনির দেবো। এদিকে আমাদের জন্য দুধ চা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে একদম মোটা দুধের চা হবে। আর তার সঙ্গে হবে হচ্ছে গুঁড়ো দুধ না, কিনতে এটা কিন্তু লিকুইড মাদার ডেয়ারির দুধ। তো এই দুধের চা হবে। অনেক দিন হয়ে গেছে, মানে আমরা চাই খাই না, মানে দুধ চা খাই না। সেই শীতকালে খেয়েছি, আর কবে খেয়েছি মনে পড়ছে না। তো তোমার দাদাভাইয়েরও ইচ্ছা করেছে, আমারও ইচ্ছা করেছে, একটু ভুলভাল খেতে ইচ্ছা করেছে। তো দুধ চা, তার সঙ্গে হচ্ছে সিঙ্গারা, শুকনো মুড়ি। তো ভাবলাম আজকে একটা দিন খেতেই পারি, কোনো অসুবিধা নেই, রেগুলার তো খাই না, একটা দিন খেলে কোনো অসুবিধা নেই। তো দুধ চাটা হঠাৎই খেতে ইচ্ছা করলো, জানি না কেন। প্রতিদিন তো গ্রিন টি খাই, তার জন্য হয়তো মনে হতে পারে যে হ্যাঁ একটুখানি আজকে একটু অন্যরকম কিছু খাই। তো আমার মনে হয় সেই কারণেই আজকে গ্রিন টি একদমই ইচ্ছা করলো না, তাই বানিয়ে নিলাম দুধ চা আর মুড়ি, সিঙ্গারার জমজমাটি খাবো বসে। আর তোমার দাদাভাই তো টাইম মতন কাজে বসে যাবে। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ চাটা 2 গ্লাস ঢেলে নিচ্ছি, মুড়ি রেডি করে নিয়েছি। সবার আগে তো আমি গোপালকে সেবা দিয়ে দিয়েছি, গোপালের খাবার দিয়ে দিয়েছি। আর নিরামিষ, এটা তোমাদের তো বললামই, এটা নিরামিষ দোকান থেকে আনা হয়, মিষ্টির দোকান থেকে আনা হয় আর কি। তো তার জন্য গোপাল সোনাকে দিতে পারি। তো চলো আমরা এদিকে চাটা এনজয় করতে করতে রাতে আজকে গোপালের কি মেনু হচ্ছে সেটা তোমরা চট করে দেখে নাও। যেমন কথা তেমন কাজ। তো চলে এলাম রাতের রান্নাঘরে। তো এসে গ্যাসটা ভালো করে আগে পুছে নিয়েছি, পোছাই ছিল আমার, পরিষ্কারই থাকে। তো আবার পুছে নিলাম গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে। তারপর অল্প কিছু পনির দিয়ে ভাবলাম কি আলু দিয়ে তরকারি করে দিই। এর আগের দিনও আলু পনিরের তরকারি করেছিলাম, তো ভাবলাম আজকেও একবার করে দিই। তো আলুটা একটু বেশি পরিমাণে কেটেছি, যাতে তোমার দাদাভাই বা আমাদের রাতের বেলা একটুখানি খাওয়া দাওয়াটা হয়ে যায়। তো আজকে আর ভাবছি স্মুদি খাবো না, প্রথমে ভেবেছিলাম স্মুদি খাবো না, কিন্তু পরবর্তীকালে দেখবে তোমরা আমি স্মুদিই খাবো। মানে আমার মুডের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি, যে সেটাই। প্রথম পনির দেখে ভেবেছিলাম পনির দিয়েই খেয়ে নেবো, কিন্তু তারপর আর খাইনি। তোমার দাদাভাই আর গোপুসোনা খেয়েছে। তো চলো এদিকে গোপুসোনার রান্নাটা করে নিচ্ছি। গোপুসোনার সাথে আমাদেরও একসাথে হয়ে যাচ্ছে বেশি করে তরকারি, আলু দিয়ে পনির দিয়ে তরকারি। পনিরের ভাগটা না কম হয়ে গেছে, আগের দিন রান্না করতে গিয়ে বেশি পনির করে ফেলেছি, আর আজকের পনিরটা একটু কম হয়ে গেছে। তো ঠিক আছে না, গোপুসোনা আমার ঠিকঠাক পেলেই হলো। তো চলো এদিকে জিরে গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, আর নুন হলুদ দিয়ে নর্মাল একদম যেরকম লাইট তরকারি হয় ওরকম একটা আলুর সবজি করে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে দিচ্ছি, কষানোর পর জলটা ফুটে গেলে একটু নুন বলছি, একটুখানি চিনি পরিমাণ মতন দিয়ে নামিয়ে নেবো। কারণ পনির আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে না খেতে ভালো লাগে না। বাট যাই বলো না তাই বলো, আমরা যখন বাড়িতে এই রান্নাটা করি না তখন না এত টেস্ট আসে না। কিন্তু যখন আমি ঠাকুরের জন্য ভোগ হিসেবে করে দিই সিম্পলি তরকারিটা, কী যে একটা স্বাদ আসে যে তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। হয়তো তোমরা বলবে, কিন্তু যারা করো তারা জানো আর কি, যে গোপুসোনার যখনই আমি কোনো রান্না করি, সিম্পল রান্না কিন্তু অদ্ভুত একটা টেস্টি হয়ে যায়। আর এই যে রুটিটা দেখতে পাচ্ছ, গোলা রুটির মতন ব্যাটারটা গুলে নিয়ে, চিনি বা লবণ কিছুই দিই না, জাস্ট জল দিয়ে গুলে নিয়ে ব্যাটারটা ঘিতে আমি এই পরোটার মতন করে নিই। আর এটা না খুব সফট হয় আর খুবই টেস্টি হয়, মানে এতটাই সফট হয় একটা আঙুল দিয়ে জাস্ট টানলেই এই পরোটাগুলো ছিঁড়ে যায়। তো ওই বেলে তারপরে তেল দিয়ে গুঁড়ি দিয়ে আটা মেখে এইগুলো নানান রকম প্রসেস আমি আর করি না, আমি এই প্রসেসেই শর্টকাট প্রসেসে করি, কিন্তু চটজলদি রান্নাটাও হয় আর খেতেও টেস্টি হয় আর খুব সফট হয় এই পরোটাগুলো।
তো চলো আমার সোনা বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড যেহেতু গরম, তো তার জন্য জামাটা খুলিয়ে ওকে প্যান্ট উপরে বসিয়ে রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পর আর একবার ওর ঘাত পা মুছে পুছে ওকে শোয়ান দিয়ে দেবো। তো চলো, আমার গোপুসোনা এখন খাচ্ছে, দেখতে পাচ্ছ। গোপুসোনা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, গোপালের বাবার খাওয়া হলো। ঘড়িতে বাজে হচ্ছে 8:30। এটা হচ্ছে গোপালের মায়ের খাবার। তো গোপালের মায়ের খাবার বইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোপালের মায়ের যেটা রাতে খায় আর কি, সেটাই। এটা হচ্ছে স্মুদি, দেখতে পাচ্ছ। আমার ডেলি রুটিনে এই স্মুদিটাই থাকে। আর চামচের বদলে কি নিয়েছি দেখো, হাত আর পিছন দিয়ে, দেখেছো মানে কি এলো। এই যে গোপালের খাওয়া হয়ে গেছে, গোপালের বাবা প্লেট তুলতে চলে এসেছে। গোপালের বাবার খাওয়া হয়েছে কি? কি খাইছো? আমি একই খাবারই খেয়েছি। ওর গোপালের শুধু রুটি আছে, আমার শুধু রাইস। আর গোপালের মা এই যে, এই তো এখানে যে ওইদিকে প্রসাদ তুলে রাখো, আমাকে এদিকে আনো, এদিকে ঠেকাঠেকি করবে না, যদিও নিরামিষ সবই। এটার মধ্যে আরেকটু জল দেবো, ওর মধ্যে ঢেলে রেখে দে। হ্যাঁ, এর মধ্যে জল দিয়ে গুলিয়ে, এর মধ্যে আছে চিয়া সিডস, সব গুলি আমি ইয়ে করে নিয়েছি। চিয়া সিডস আছে, এই চুপ করছে, চিয়া সিডস আছে, আর হ্যাঁ তরমুজ আছে, আমন্ড বাদাম আছে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে, আর ইয়ে আছে। এই যে এবার গুলছি। এইবার একটু পাতলা খাই আমি কারো খেতে পারি না। ও তোমার দাদাভাইকে যখন খাই, এই দেখো বাটা হয়নি, দেখো আমন্ড বাদামটা বাটা হয়নি, গোটা রয়ে গেছে ভালোভাবে। তো চলো আমি খেয়ে নিই, ঠিক আছে। আর যদি কিছু থাকে শেয়ার করার তাহলে শেয়ার করবো, যদি না থাকে তাহলে এখানে গুড নাইট করে দেবো, তাই তো। এতক্ষণ কথা বলেছি, ভিডিওটা অন ছিল না। এত বক বক করেছি তোমাদের সাথে, এত কথা বলেছি, ভিডিওটাই অন ছিল না। তো যাই হোক, সব আমার প্রথম থেকে তো বলতে পারবো না। এটাই বলছিলাম যেটা নাইটবেলা খানা পিনা আমার একটু ছাদে বিবর্ষা হাওয়া দিচ্ছে, যাবো তো। আমি তোমাদের সাথে এটাই আধা হিন্দি আধা বাংলা বলছিলাম, নাইটবেলা খানা পিনা খাচ্ছি এখন আমি, এটা রাতে স্মুদি খাচ্ছি। আর তোমার দাদাভাই গোপালের খাবারের বাসনগুলো ধুয়ে মেজে রাখলো, কারণ গোপালের বাবারও খাওয়া হয়ে গেছে, গোপালেরও খাওয়া হয়ে গেছে, গোপালের মার বাকি আছে, গোপালের মা শুধু খাচ্ছে। তো চলো, ইয়াম্মি অ্যান্ড টেস্টি টেস্টি। কিন্তু যদি এর মধ্যে ওয়াটারমেলন না থাকতো আমি খেতে পারতাম না। আমি সব রকম ফ্রুটস দিয়ে আমি খেতে পারি না, আর দুধ দিয়ে তো খেতেই পারি না। ওটসটা অ্যাকচুয়ালি আমি খেতে পারি না, কিন্তু এরকমভাবে বানালে খেতে পারি। কোথাও না বৃষ্টি হয়েছে প্রচণ্ড, বাইরে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। মা ফোন করেছিল, মাকে বললাম তুমি রাখো, গোপালের সেবা দিচ্ছিলাম, গোপালের সেবা দিয়ে তারপর তোমার সাথে কথা বলবো। তারপর গোপালের সেবা দিয়ে তোমার দাদাভাই খাওয়ালাম, আমি এখন খাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 8:30। আমরা 8:30টার মধ্যে খেয়ে নিই, 8টা থেকে 8:30। হার্ডলি যদি দেরি হয় সেটা হচ্ছে 9:30। 9:30টার বেশি দেরি হয় না। হ্যাঁ, এটা হচ্ছে ডায়েটের মধ্যে যদি থাকে তো। আর যদি ডায়েটের খাওয়া দাওয়া না থাকে, যদি ভুলভাল খাওয়া দাওয়াও হয়ে থাকে, তাও আমরা 9:30টার মধ্যেই করে নিই, বল বাবা। আমরা তবুও 9:30টায়, আমরা যদি ডায়েটের খাবার 9টা থেকে 9:30 হয় না আমাদের, অ্যাকচুয়ালি হয় না। হ্যাঁ, বাইরে যাই বা বাড়িতে আত্মীয় স্বজন থাকলে তখন ওটা দেরি হয়ে যায়, আদারওয়াইজ দেরি হয়ই না। আমাদের রাত্রির 8টা থেকে ঠিক 9টার মধ্যে পেটের মধ্যে চুহা দৌড়াবে, চুহা। আমাদের ঠিক ঘড়ি দেখতে হয় না কটা বাজে, অটোমেটিক খিদে পেলেই বলো বাবা মনে হয় এই টাইমটা হয়ে গেছে। তোমার দাদাভাই আমার মানে আমার সঙ্গে ডায়েট করতে করতে এরকম টাইপের হয়ে গেছে, ওরও এই টাইমে খাওয়ার খিদে পেয়ে যায়। এই টাইম বলেই বললাম আপনি খেতে দে, খিদে পেয়ে গেছে। তো চলো, অনেক কথা বলছি, তাই দেখো লেগে রয়েছে, কতটা গাঢ় ছিল না, ওই জন্য খেয়ে নিই। এখন এই পর্যন্ত, টাটা, গুড নাইট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না। আমাকে অনেক অনেক সাপোর্ট দাও, তোমরা কেউ সাপোর্ট দিচ্ছ না, ভালোবাসা দিচ্ছ না, অনেক কম কম ভালোবাসা। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটাকে একটু দেখো, সাপোর্ট করো, আর অনেক ভালোবাসা দাও। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর অনেক মানুষ আছে যারা ভিডিও দেখছো, লাইক করছো না, সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করছো না। কেন ভাই, একটু সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তো চলো, টাটা। দারুণ লাগছে তুলসী তলার গাছের ফাঁকা দিয়ে, দেখো জ্যোৎস্না। হচ্ছে বকরি ঈদ, আর সন্ধ্যাবেলা দেখো চাঁদটা কি সুন্দর লাগছে আমাদের তুলসী মঞ্চ থেকে। চাঁদটা কি সুন্দর লাগে, তাই পুরো জ্যোৎস্না রাত একদম। এই যে গাছটা নড়ছে, তুলসী তলার এখান দিয়ে কি ভালো লাগছে না। সে পুরোনো দিনের কথা মনে পড়ছে, ছোটবেলায় মায়েরা গল্প বলতো, দিদারা গল্প বলতো, কারেন্ট চলে যেত, অন্ধকারে পড়াশোনা বন্ধ করে ঘুরে বেড়াতো। জ্যোৎস্না রাত, ও চাঁদটা দেখ বাপন, কি লাগছে। দেখ কতটা ঝুমুরা, দেখলি, দারুণ দারুণ। ভালো লাগছে বেশ, গাছের ফাঁকা দিতে এরকম ভাবে তাকিয়ে থাকতে ভালো লাগছে। যেটা শুয়ে থাকবো, জ্যোৎস্না রাত দেখবো।
এই যে আইসক্রিম পাইনি। এমে এতগুলো কেন? এ তো খেয়ে মোটা হওয়ার তালে এতগুলো কেউ আনে নাকি? এ বাবা এগুলো কতগুলো, 10 টাকার? এ দূর বাবা, রাত গোপালের হবে, রাতে তোর গোপালের জন্য রেখায় গোপালের দুটো। তোর দুটো আমার দুটো। রাত্রির 12টার সময় এসে অসভ্যতা হচ্ছে। একটা বাজে। কোথায় 1টা বাজে? ইমা হ্যাঁ তো, ইমা আজকে আমরা বারান্দা বসে রাত্রি 1টা বাজে দিয়েছি। রাত্রির 1টার সময় কি করবো, খিদে পেয়ে গেছে হঠাৎ করে। এ মা দেখে আনিস নি, এটা কি এনেছিস? ইস ভাঙা চোরা চ্যাপটা ম্যাপটা। রাত্রির 1টা বাজে, এখন ক্যাডবেরি খাবো। এই টাইমটা একবার দেখিয়ে দিতে বন্ধু। না না ঠিক আছে থাক না, গোপালকে তো দিবি। সরে যা সরে যা, রাত্রির 1টা বাজে টাইম দেখাবো। এই দেখো রাত্রির 1টা বাজে, হিজিবিজি বাকি আছে। এদিকে দেখা, কাছে আন। আমরা বসে বসে কি দেখো, অন্ধকার দেখাচ্ছে ক্যামেরাতে। এই দেখো কটা বাজে, 12 মিনিট বাকি আছে। বুঝতে পারছো? বাইরে এরকম হাওয়া দিচ্ছে খুব সুন্দর ফুরফুরে, আর আমরা এখানে সারা সন্ধ্যে থেকে কাটিয়ে দিলাম। হ্যাঁ সন্ধ্যেতে, গোটা সন্ধ্যে থেকে আমরা বসে রয়েছি, খিদে পেয়েছে, কী করবো হঠাৎ করে এত রাত্রে জেগে থাকলে তো এরকমই হয়। তো চলো খেয়ে নিই এটা, তোমার দাদাভাই দুটো খাই, আমি দুটো খাই। অনেকদিন পর ক্যাডবেরিটা খাচ্ছি বল। অ্যাকচুয়ালি আমি এই ক্যাডবেরিগুলো খাই না, আমি ডার্ক চকলেট যেগুলো হয় মানে ইয়ে টাইপের, ওই ডার্ক চকলেটগুলোই আমি খাই, কিন্তু এগুলো খাই না মিষ্টি জাতীয়। আর এত রাতের বেলা কিন্তু কী করবো, খিদে পেয়েছে, একটু খাই না, না।